হালি শহরে হাওয়া গরম, বিক্ষোভের মুখে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে চলল বিক্ষোভ, স্লোগান। মৃত তৃণমূল কর্মীর বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় যান। শান্ত এলাকা অশান্ত করতে এসেছেন এমনই অভিযোগ স্থানীয়দের। হালি শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে জুতো ছোড়া হয়, কাদা ছোড়া হয়। মমতাকে উদ্দেশ্য করে ওঠে চোর স্লোগান। গতকাল এভাবেই বিক্ষোভের মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। তার গাড়ি লক্ষ্য করে কাদা ছোড়া হয়, মারার চক্রান্ত হয়েছিল এমনই অভিযোগ মমতা কল্যাণের। রাস্তায় বিজেপিকে জোগাড় করে এখানকার লোকের আইসি, যিনি এই হত্যাকাণ্ডের ঘটনায় ইনভলভ, তিনি নিজে বাইরে থেকে বিজেপি তারা আমাদের গাড়িতে অশ্রাব্য গালিগালাজ এবং এত বড় বড় ইট মেরেছে। মাথা ফাট যাতা, हम लोग सब मर जाता। নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। আমরা যেভাবে দেখলাম তাতে আমাদের মনে হয়েছে পূর্ব পরিকল্পিতভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার এখানে চক্রান্ত করে। পাল্টা তৃণমূলকে জবাব বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। যেভাবে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে পরিকল্পিতভাবে মুখ্যমন্ত্রীকে খুন করার চেষ্টা হয়েছে, তাদের কাছে এখনো তিনি মুখ্যমন্ত্রী আছেন, কারণ এখনো হ্যাংওভার কাটেনি। প্রশ্ন হলো যে অত্যাচার তারা বিজেপির উপরে করেছে, সাধারণ মানুষের উপরে করেছে, ভুলে গেছেন? রাজ্যের বর্তমানের মুখ্যমন্ত্রী প্রাক্তন বিরোধী দলনেতাকে উত্তরবঙ্গে জীবন্ত গাড়িতে পুড়িয়ে মেরে দিচ্ছিলেন। ভুলে গেছেন দক্ষিণ 24 পরগনায় তদানীন্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে কি আচরণ করেছে তৃণমূল কংগ্রেস? একজনের পর একজন বিধায়ক, সাংসদ তারা কোভিড কালে নিজের নির্বাচনী কেন্দ্রে রিলিফ পর্যন্ত দিতে পারেনি। 2021 সালের 2রা মের পর 56 জন খুন হয়েছেন। আর তার জন্য মানুষ যদি স্বতঃস্ফূর্ত হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে চারটে স্লোগান দেয়, গো ব্যাক বলে, সেটা তো হবেই। ব্ল্যাক ফ্ল্যাগ দেখায়, এটা হতে পারে। জনরোষের শিকার তৃণমূল কংগ্রেস। তৃণমূলকে তৃণমূল বাঁচছে, বাঁচানোর জন্য একজন বিধায়ক আসবে না, সাংসদ আসবে না? এতজন তো সাংসদ আছেন, কেউ আসবে না। ডিজিসিপির পদত্যাগ দাবি করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজকে ওদেরকে যেভাবে ভয় দেখিয়ে বাড়ির ভেতর ঢুকিয়ে রাখা হচ্ছে, তা বাংলার মানুষ কেন, ভারতবর্ষের মানুষ দেখবে বিচার ব্যবস্থা কি। এবং এই বিচার ব্যবস্থায় এই আইসি থেকে আরম্ভ করে তাদের শাস্তি হবে। আমরা ডিজি এবং সিপি ইমিডিয়েটলি আমরা রেজিগনেশন চাই, কারণ ডিজি এবং সিপির নির্দেশে একে পিটিয়ে মারা হয়েছে। আমরা এর বিচার চাই। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শুনবো। ভাই পিছনে 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 7 বছরে এই চত্বরটা, এই বীর্যকে যে মারা গেছে তার পরিবারের প্রতি সহানুভূতি রেখে বলছি, এই চত্বরটা কে গরম করে রেখেছিল? আমাদের এত ছেলেকে কে বাইরে বের করে রেখেছিল? একদম লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করার চেষ্টা করেছিল। পুরো শাসন ব্যবস্থা চালাতো। এই আর্মস রেমুনেশন কার কাছ থেকে পাওয়া যেত? সব এর পুরো দাগি আসামি হচ্ছে এই বীর্যকে অজয় মালি, কমলের ডানা তার বাহার। মমতা ব্যানার্জি এর বাইরে কি আছে? শুধু শাসনকাল চালিয়েছে চোর, গুন্ডা আর পুলিশ। এর বাইরে মমতা ব্যানার্জি শাসনকালে কোনো ভদ্র মানুষ নেই। মানে এতদিনে ওনার কোনোদিন আসার প্রয়োজন হয়নি, তো আজকে একটা চোর মারা গেছে, তার সেই উপলক্ষে উনি চলে এলো। ওর জন্যই আমাদের সবাই পাড়ায় সবাই উত্তেজিত হয়ে গেল, এই কারণে যে এতদিন তো অনেক পাবলিক মারা গেছে, অনেকে অনেক হয়েছে, উনি তো কোনোদিন আসার চেষ্টাও করিনি আর জানারও চেষ্টা করিনি। আজকে একটা চোর মারা গেল, উনি কালকে মারা গেছে, আজকে চলে এলো। পুলিশ প্রশাসনকে তোপ তৃণমূল সাংসদ দোলা সেনের। আমার কর্মীর পরিবারের পাশে, আমার কাউন্সিলরের সাথে আমাদের জননেত্রী
মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করতে যাবেন না, এইভাবে রেস্ট্রিক্ট করার চেষ্টা হবে? আবার বলছি, মমতা ব্যানার্জি তাই উনি দেখা অবধি করেছেন, বাড়ি অবধি গেছেন। এটা হতে পারে না। ইটস আনফর্চুনেট, শুধু না, এটা ধিক্কার জানানোর ভাষা নেই। উই কন্ডেম এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অ্যালাউ করে প্রশাসন ঠিক করছে না, এর দাম তাদেরই দিতে হবে। এই ঘটনা নিন্দনীয়, ঘটনায় জড়িত কেউ বিজেপির নন, এই ঘটনা সমর্থন করে না বিজেপি। প্রতিক্রিয়া শ্রমিক ভট্টাচার্যের। কোনোভাবেই বিজেপি এর সঙ্গে যুক্ত নয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তারপরে তিনি মহিলা, তার একটা নির্দিষ্ট রাজনৈতিক উচ্চতা আছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। এটা কাঙ্ক্ষিত নয়। কোনো সুস্থ সমাজে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। তাকে কেউ স্লোগান শাউটিং করতে পারে, কেউ ব্ল্যাক ফ্ল্যাগ দেখাতে পারে, গো ব্যাক বলতে পারে, কিন্তু কোনো প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে ইট পড়বে, কাদা ছুটবে, চটি পড়বে, এতে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল ভারতবর্ষের সামনে হবে না। এ ধরনের নিন্দনীয় ঘটনা পুলিশ ব্যবস্থা নেবে। এটা বাংলা ও বিজেপি সরকারের সংস্কৃতি নয়, সতর্ক করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও। এটা বেঙ্গলি সংস্কৃতি নয়, এটা আমাদের সরকারের সংস্কৃতি নয়। এটা আমার মাননীয় মুখ্যমন্ত্রী, আমার মাননীয় রাজ্য সভাপতির সমর্থন নেই। আর যদি কেউ বিজেপির নাম করে যদি ভাবছেন যে আমরা বিরাট আপনাকে জয় জয়কার করবো, আপনি ভুল করছেন। আপনার উপর অ্যাকশন নেওয়া হবে, কারণ এই সংস্কৃতি আমাদের সংস্কৃতি নয়। হালি শহরে বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শুনুন। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে চোর চোর স্লোগান খারাপ লাগে? মানে আমি কি পরিবেশ কি পরিস্থিতি জানি না। গত 15 বছর ধরে রাজ্য জুড়ে যে অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডার, কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতির চেহারাটা সামনে আসার ফলে আমরা যারা বিরোধী দল করি, যারা ভোটে জিতেছি, বিরোধীর ভূমিকা পালন করছি, আমরা সবাই খুব ব্যাকফুটে। ঋতব্রতকে আক্রমণ কুণাল ঘোষের। হালি শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিজেপি যে কুৎসিত আক্রমণটা করেছে, বড় বড় পাথর ছোঁড়া, অপমানজনক অশ্রাব্য ভাষা, তাতে দেখলাম ওই অকৃতজ্ঞ বালিশ চাটন ঋত বড় বড় কথা বলেছে যে 15 বছর ধরে কি হয়েছে, তার মধ্যে তুমি 7-8 বছর কি করেছো? একটা রেপের মামলার আসামি সিপিএম লাথি মেরে বার করেছিল, তৃণমূল কংগ্রেস আশ্রয় দিয়েছিল, ভুল করেছিল। সিপিএম লাথি মেরে তাড়াবার পর মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় না থাকলে তোমাকে তো খুঁজে পাওয়া যেত না। এক বাক্যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার নিন্দা না করবে, তৃণমূলের সিম্বলে যেটা, তাদের গায়ে রক্ত বিশ্বাসঘাতকের রক্ত। আর কুণাল ঘোষের এই তোপের পর ফের মুখ খোলেন ঋতব্রত ব্যানার্জি। গণতান্ত্রিক ব্যবস্থায় না ভঙ্গ করে আইন মেনে যে কারুর যে কোনো জায়গায় যাওয়ার অধিকার রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার নিরাপত্তার প্রশ্নও গুরুত্বপূর্ণ। যে ঘটনা ঘটেছে সেটা কাঙ্ক্ষিত নয়, অনভিপ্রেত, কিন্তু তার সঙ্গে এটাও দেখতে হবে যে মানে যেহেতু উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পুলিশের কাছেও ইনফরমেশন ছিল কিনা, কারণ এখন প্রশ্ন উঠছে যে পুলিশের কাছে ওনার মুভমেন্টের কোনো ইনফরমেশন ছিল না। তো এটা একটা বোথ ওয়ে ট্রাফিক। একজন রাজ্যের 15 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে যদি মানুষ বেরিয়ে চোর চোর স্লোগান দেন, সেটা খুব দুঃখজনক, দুর্ভাগ্যজনক। কিন্তু ওই যে বললাম, এটাও দেখা দরকার যে যেহেতু একটা ধারাবাহিক অভিযোগ, একের পর এক অভিযোগের পাহাড় জমছে, ওনার বিভিন্ন ম্যান ফ্রাইডেরা তারা ধরা পড়ছেন, যে অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডার, তারও কোনো এফেক্ট জনমানসে পড়ছে কিনা, এটাও এখন একটা বড় প্রশ্ন। হালি শহরে বিক্ষোভের মুখে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, Z+ ক্যাটাগরির নিরাপত্তা পান মমতা, পুলিশের কাজ করেছে। উনি Z+ ক্যাটাগরি পান, আমরা উইথড্র করিনি। ডাইরেক্টর অফ সিকিউরিটির সিনিয়র অফিসার এখানে আছেন, আমি ওনাকে নেমেই জিজ্ঞেস করেছিলাম জি ইজ দেয়ার এনি কমিউনিকেশন, তারা বলেছেন কমিউনিকেশন আমাদের কাছে ছিল না। তবুও আমি টিভি ছবিতে যেটুকু দেখেছি, সিনিয়র পুলিশ ডিসির নেতৃত্বে পুলিশরা তাকে প্রপারলি সাপোর্ট দিয়েছে। পুলিশ তো এত বড় অ্যারেঞ্জমেন্ট করেছে দেখলাম,
যেটা তো উনার পাওয়া, উনি এখন ওই ক্যাটাগরিতে পড়েন কিনা সন্দেহ আছে। কিন্তু আমাদের নির্দেশ আছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী 15 বছর ছিলেন, বয়সও হয়েছে, উনাকে যতটা সম্ভব পূর্ণ নিরাপত্তা এবং উনার সম্মান রাখা উচিত। সে কাজ পুলিশ করেছে, পুলিশ কিছু খারাপ কিছু করেনি। রাজনীতি করার চেষ্টার অভিযোগ মমতাকে নিশানায় শুভেন্দুর। আমি বিজেপির কোনো পরিচিত মুখকেও দেখিনি, ঝান্ডাকেও দেখিনি। এখন উনি বাড়ির লোক বলছে আমরা ডাকিনি, আমরা উনি যুক্ত হন চাই না, আর উনি বলছেন যে আমি মানে ওই কার্বাইড দিয়ে কাঁঠাল আম পাকানো হয় না, জামাই ষষ্ঠীর আগে বেশি হয়, জোর করে ঢুকে চাইছেন যে লকআপে মেরে দিয়েছে, বিজেপি মেরে দিয়েছে, তৃণমূলের সম্পদ। আর বাড়ির লোক বলছে যে আমার তো প্রশাসন পুলিশের উপরে স্যাটিসফাইড, আমরা রহস্য উন্মোচন হোক চাই, সরকার এবং পুলিশই আমাকে বিচার দিতে পারবে, মমতা ব্যানার্জি বিচার দিতে পারবে না, তার বাড়ির লোক বলছে। আর আপনি ওখানে ছুটির দিন একজন লয়ারকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে গেছেন পুলিশকে না জানিয়ে। তো উনাকে বলবো, আপনাকে ওই বাড়ির লোক দরজা বন্ধ করে দিচ্ছে, আপনি বলছেন যে না আমি দরজা ভেঙে ঢুকবো, এই কাজগুলো করবেন না। হালিশহরের ঘটনায় মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রী। এত চুরি করেছেন, চোর তো শুনতেই হবে। এরপর থেকে কানে ওই আপনার হেলিকপ্টারে চড়লে লাগিয়ে দেয়, ওইগুলো ব্যবহার করুন আপনি, তাহলে চোর শুনতে পারবেন না। বিজেপির পতাকাও ছিল না, বিজেপির কর্মীরাও ছিল না, এত বিপুল জনরস। আপনি তো আজকে অভয়ের বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, একটা গামছা নিয়ে যেতে পারতেন, গলায় গামছা দিয়ে বলতে পারতেন, এটার উপর দিয়েই তো গেছেন, রত্নাদি ভুল করেছি ক্ষমা করুন। আমার বিশ্বাস ইনি ক্ষমা করে দিতেন, হয়তো বা করতেন কিনা আমি জানি না। তা না করে আপনি ওখানে গেছেন। যেদিন আপনি অভয়াকে একটা স্টেট হসপিটালের ভিতরে মেরেছিলেন, প্রমাণ লুপাট করতে গেছিলেন, 10 লাখ টাকা দিয়ে কিনতে গেছিলেন, সেদিন আপনার গাড়িতে কাদা মাখাবে না কি ফুল ছুড়বে? এবার ইউরোপেও ডিম থেরাপি। কসোভোয় ভরা পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে ডিম ছোড়া হলো। গত কয়েক বছর ধরেই রাজনৈতিক টানাপোড়েন চলছে কসোভোয়। 2 বছরেরও কম সময়ে 3 বার নির্বাচন হয়েছে কসোভোতে। ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীকেই দোষারোপ বিরোধীদের। অ্যালবিন কুর্তিকে লক্ষ্য করে ডিম, দেখুন সেই ছবি। বিরোধী নেত্রীর স্পিকার বাছাইয়ে আলোচনা পিছনে ক্ষুব্ধ বিরোধীরা। প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছোড়েন বিরোধী নেত্রী। বিরোধী দলের টাইম ক্যাড্রিজাস ডিম ছোড়েন। ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে শেম অন ইউ স্লোগান ওঠে। যদিও ডিম খেয়েও বিচলিত হননি কসোভোর প্রধানমন্ত্রী কুর্তিকে দ্রুত পার্লামেন্ট কক্ষ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রীকে ডিম ছোড়ার এই ঘটনায় হুলস্থুল কাণ্ড। ধুন্ধুমারে পণ্ড হয়ে যায় পার্লামেন্টের অধিবেশন। তড়িঘড়ি বন্ধ করা হয় পার্লামেন্টের লাইভ সম্প্রচার। বিরোধী থাকাকালীন পার্লামেন্টে বিশৃঙ্খলা কুর্তির দলেরই। আইন কক্ষে কাঁদানে গ্যাসও ছোড়েন কুর্তির দলের সদস্যরা। এবার কুর্তিকে লক্ষ্য করেই ডিম বিরোধী নেত্রীর। বিপ্লবের ঘাঁটি মেদিনীপুর।
শহীদ ক্ষুদিরাম বসুর মাটি মেদিনীপুর। স্বাধীনতার ৮০ বছর পরও সেই শহরে কেন ব্রিটিশ শাসকের নামে ভবন থাকবে? প্রশ্ন মেদিনীপুরের বিজেপি বিধায়কের। তার প্রস্তাব, হেস্টিংস হাউসের নাম বদলে শহীদ ক্ষুদিরাম বসু ভবন করা হোক। বিদেশি ভগিনী নিবেদিতা ছাড়া অন্য কারোর নাম রাখার ক্ষেত্রে 5 বার ভাবতে হবে। মেদিনীপুর বিপ্লবের সূতিকাগার, আপোষহীন স্বাধীনতা আন্দোলনের অপর নাম, বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মস্থান, যার নামে আজও বাঙালির রক্ত ফোটে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ক্ষুদিরাম বসু এক অমর অধ্যায়। কিন্তু তার শহরে এখনো জলজল করছে এক ব্রিটিশ শাসকের নামাঙ্কিত ভবন, যে সে ভবন নয়, জেলা শাসকের সরকারি বাংলো। ব্রিটিশ আমলে বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস, তার নামে এই ভবনের নাম দেওয়া। মেদিনীপুরের জেলা শাসকের বাংলোর নাম বদলের প্রস্তাব, হেস্টিংস হাউসের পরিবর্তে শহীদ ক্ষুদিরাম বসু ভবন করার দাবি। স্বাধীনতার আগে এই ভবন থেকে চলত ব্রিটিশদের প্রশাসনিক কাজ। স্বাধীনতার পরবর্তী সময়ে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের বাংলোর পরিচয় পায় হেস্টিংস হাউস। যে ব্রিটিশদের বিরুদ্ধে ক্ষুদিরাম সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়েছিলেন, তার মাটিতে ব্রিটিশ শাসকের নামে এখনো কেন ভবন থাকবে? এই প্রশ্ন তুলেছেন মেদিনীপুরের বিজেপি বিধায়ক শঙ্কর গুছাইত। এই মর্মে তিনি জেলা শাসকের দফতরে প্রস্তাব জমা দিয়েছেন। তার দাবি, হেস্টিংস হাউসের পরিবর্তে জেলা শাসকের বাংলোর নাম শহীদ ক্ষুদিরাম বসু ভবন করা হোক। স্বাধীনতার এত বছর পরও পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের যে বাংলো, তার নাম আছে হেস্টিংস হাউস। তাই আমি মনে করেছি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকের দিনে শহীদ ক্ষুদিরাম বসু ভবন এই নামকরণ করার দাবি জানিয়ে আজকে লিখিত আকারে মাননীয় জেলা শাসককে আমি জানিয়েছি। প্রস্তাব পেয়েছি, যেহেতু এই হেরিটেজ বিল্ডিংও আছে, তো এই নাম কোথায় থেকে কি লেভেল থেকে দেওয়া হয়েছিল আর সব দিক থেকে দেখে একটা বিবেচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া। পশ্চিম মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা। পূর্বস্থলীর কমলনগরে পাড় ভাঙছে ভাগীরথী, নদীতে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা চাষের জমি। বিপদে নদী পাড়ে থাকা 35 ফিট উঁচু শিব মন্দির। নড়বড়ে হচ্ছে ক্রমেই মন্দিরের ভিত, ফাটল ধরেছে সিঁড়িতেও। যে কোনো সময় নদীতে তলিয়ে যেতে পারে মন্দির, এমনই আশঙ্কা। শ্রাবণ মাসে ভক্তদের বাড়তি ভিড় মন্দিরে, আর নড়বড়ে এই মন্দিরে একসঙ্গে অনেকের প্রবেশে তাই মানা করা হয়েছে। মন্দির বাঁচাও কমিটি তৈরি করে সংস্কারের উদ্যোগ। গত 7-8 মাস থেকে এই ভাঙনটা বারবারান্ত শুরু হয়েছে। এই ভাঙনের ফলে কৃষক পরিবার যারা রয়েছে তাদের জমি জায়গাগুলো একটা ভাঙনের মুখে পড়ে গেছে। এই গঙ্গার স্রোতের পরিবর্তনের ফলে সেই যে কংক্রিটটা নষ্ট হয়ে যায়, পাড় বাঁধানোর যে কংক্রিটটা ছিল, যার ফলে যে মন্দিরটা চরমভাবে এখন ক্ষতিগ্রস্ত। যে মন্দিরের তলাগুলো আর কোনো মাটি নেই, মন্দিরটা প্রায় শূন্যের উপর দাঁড়িয়ে আছে। যে একটা নর্মাল যে কংক্রিট ছিল, সেই কংক্রিটের উপরে মন্দিরটা দাঁড়িয়ে। মন্দির বাঁচানো, ভাঙন রোধ হলে তো আমার চাষযোগ্য জমি বাঁচবে, এলাকাটা গঙ্গাটা ঠিক পথে যাবে, পার ভাঙবে না। এখানে যে ঘাট আছে সেই ঘাটে প্রচুর লোক স্নান করতে আসে, সেটা ঠিক থাকবে, মন্দিরটা রক্ষা পাবে।